আচ্ছা তোমরাই বলো এই কুর্তিটা তোমাদের কেমন লাগছে? ভালো তো? আমারও অনেক পছন্দ, কিন্তু অনেকেই এটা পছন্দ করে না, বলে কেমন যেন পুরনো পুরনো দেখে। সে যে যাই বলুক, আমি কিন্তু এই কুর্তিটা পরে বেশ কমফোর্টেবল, আর কোয়ালিটিটাও একদম বেস্ট বলতে পারো। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, অশ্বত্থ গাছ কত কাছ থেকে দেখছি, গাছটার নিচে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। আর মিও আমরের এই সপ্তাহ থেকে আমি যতবার পেস্ট্রি খেয়েছি একদম ফ্রেশ পেয়েছি, আর টেস্ট একদম ফার্স্ট ক্লাস বলতে পারো। কয়েক বছর ধরে আমাদের কোনো বার্থডেতে এখান থেকে কেক নেওয়া হয়, আর এবছরও সেটাই করব। আর এখন আমি পাখির জন্য একটা পেস্ট্রি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এগুলো আমার মা পাঠিয়েছিল, কয়েকটা তালের শ্বাস আর কয়েকটা আম। তালের শ্বাসগুলো এসেই আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো এখন মা ছাড়িয়ে দিচ্ছে আর আমি পাখি বসে বসে খাচ্ছি। তালের শ্বাসটা একটু নরম থাকলে বেশি ভালো লাগে, এগুলোর মধ্যে কয়েকটা শক্তও হয়ে গেছে, কারণ আর 1-2 মাস পরে তাল পাকার সময় হয়ে যাবে। আর এবছরে আজকে দিয়ে দুবারই খেলাম, বেশ ভালোই লাগে খেতে। আর এখন আমার পাখি সেই পেস্ট্রিটা খাচ্ছে, ও কিন্তু এটা পেয়ে অনেক খুশি। আর কোনো কিছু নিয়ে আসলে পাখি যদি খুশি হয়, বিশ্বাস করো ওই আনন্দটা রাখার জায়গা থাকে। এতই ভালো লেগেছে যে মাকে দেবে কিনা কনফিউশনে পড়ে গেছে। আর এখন আমি এই পার্সেলটা যাচ্ছি রিটার্ন করতে। দেখো পাখির খাওয়া কিন্তু প্রায় শেষ, ওরা চলছে, এবার যেটুকু বেঁচে আছে সেটুকু আমাকে আর তার দিদিকে দিয়েই খাইয়ে দেবে। আর আমার পাখি কিন্তু সবকিছু শেয়ার করে। এটা দেখছো তো, এটা কালকে বানিয়েছিলাম সিমাইয়ের ফিরনি। টেস্টটা কেমন হয়েছিল সেটা তোমরা ট্রাই না করলে অনুভবই করতে পারবে না। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। তো চলো টাটা সবাইকে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।